নমস্কার বন্ধুরা, দেখো আমার চ্যানেলে আমি আজকে সবজি নিয়ে এসেছি। আজকে করব সবজিরই রেসিপি। তো আমি সবজির আজকে রেসিপি করব। এখানে নিয়ে নিয়েছি পেঁপে, কোয়াশ আর নিয়ে নিয়েছি আলু। যেহেতু তিনটা সবজি খেতে হয় না তাই নিয়ে নিয়েছি আমি একটা পটল। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা দেব। আর দেখো এখানে নিয়েছি মুগ ডাল দিয়ে আজকে আমি পেঁপের রেসিপিটা করব। পেঁপে কোয়াশের তো দুর্দান্ত লাগে খেতে। তো চলো বন্ধুরা, এখন আমি এই রেসিপিটা করার জন্য সবজিগুলো প্রথমে কেটে নিই। তো একা তো কাটতে দেখাতে পারবো না, তো আমি কেটে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে। তো চলো এখন কেটে বেছে নিই। তো দেখো বন্ধুরা, কেটে নিয়ে চলে আসছি। কোয়াশ, পটল, আলু সব একই রকম সাইজ করে কেটেছি। এই দেখো পেঁপেগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। তা এখন চলো রান্নাটা বসিয়ে দিই। এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে তো সবজিগুলো আছেই। তো তেলে এখন আমি 3টে গোটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দেব। সেগুলো ভাজা হয়ে গেলে আমি এখন মুগ ডাল দিয়ে দিব। মুগ ডালটা আমি ভালো করে তেলে ভেজে নেব। 100 গ্রাম মুগ ডাল আছে এখানে। সবজির পরিমাণে মুগ ডালটা নিতে হবে। এইরকম নিরামিষের দিনে কি রান্না করব ভেবেই তো পাই না। তা আজ ছিল ঘরের সবজি, সেই সবজি দিয়েই আমি আজকে এই রেসিপিটা তৈরি করে দিচ্ছি। তো ঘি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এর আগে আমি একদিন রান্না করেছি, তাই দেখেছি, তো রান্নাটা ভীষণ ভালো লাগলো, টেস্ট হয়েছে। তাই আজকে ভাবলাম যদি কেউ পছন্দ করে বা ভালো লাগে কারো এইরকম নিরামিষ রেসিপি। দেখো ডাল ভাজা হয়ে গেছে। আমি এখন ডালে প্রথমে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব ডালের সঙ্গে। আর কোয়াশের থেকে যে বীজটা বেরিয়েছিল সেই বীজটাও আমি দিয়ে দিলাম। দেখো এখন ভাজা হয়ে গেছে। তো আলুর সঙ্গে আমি প্রথমে একটু ডাল নালে বেশি ভাজা হয়ে যাবে। আমি এখন পেঁপে, কোয়াশ আর পটল দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেব। কারণ এরপরে দিলে ডালটা বেশি আরও লাল ভাজা হয়ে যাবে, তো সেদ্ধ হতে ভীষণ দেরি লাগবে, তাই আমি আগেই দিয়ে দিলাম। আর এখন আমি একই সঙ্গে দিয়ে দেবো গ্রেট করে রাখা দেখো আদার সেন্টটা তো ভালো লাগে। আর এরকম দিলাম, যদি একটু মুখে পড়ে তাহলে আদাটা ভালো লাগবে। আর ডালে সবসময় আদা দিলে ভালো লাগে, আদা বাটা, আদা ঘষে নেওয়া আদা। এখন আমি দেখো প্রথমে আমি লবণ দেবো। এই রান্নাটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, তাই একসঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পরে দেবো না। আর দিয়ে দেবো এখন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজি আরও কষিয়ে নেব। হলুদ আমি পরে দেবো, কারণ হলুদটা দিলে মুগ ডালটা সেদ্ধ হতে দেরি হয় আর পেঁপেও সেদ্ধ হতে দেরি হয়, তাই আমি এখন হলুদ দেবো না। এখন কষিয়ে নিয়ে তারপর এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম, একটু কষি। এখন ঢাকাটা খুলে দেখব এই কত সুন্দর হয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁপেটা দেখবো কতটুকু সেদ্ধ হয়েছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে, আর একটু হবে। তো এখন আমি হলুদটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। হলুদ দিয়ে দিয়েছি, আর দেখো চিনিও দিয়ে দিব, এগুলো পরিমাণ মতো। চিনিটা দিলে পেঁপে তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এখন দেখো কালারটা বেশি ভালো লাগছে।
এখন জল দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি জল। ভালো করে আরেকটু কষিয়ে নিলাম যাতে কালারটা একটু ভালো হয় আর সুন্দর হয়। এখন আমি এক বাটিরও একটু কম জল দিই। জলটা দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আবার। এবার একটু বেশি সময়ের জন্য ঢাকা দেবো, কারণ জলটা সেদ্ধ হবে। জল আর বেশি দেবো না, এখন ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকাটা একটু তুলে নিচ্ছি। দেখো কালারটা তো বেশ সুন্দর লাগছে। এখন যে জলটা আছে আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, সেই ডাল আর জলটা আরেকটু ভালো করে সেদ্ধ হবে। থাকে এখন আর ঢেকে দেবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। দেখো এখন তো রেসিপিটা হয়ে গেছে শুকনো শুকনো, তো শুকনো শুকনোই খেতে ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দেবো গরম মশলা, তার সঙ্গে দেব ঘি। দেখো অনেকটাই ঘি পড়েছে। তো এখন ঘিটা দিয়ে গরম মশলা দিয়ে নেড়ে নেব। এইরকমভাবে নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমার ঘি গরম মশলা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা পেঁপে আর মুগ ডালের একটা সুন্দর রেসিপি তৈরি আমার হয়ে গেছে। তো নামিয়ে দিলাম পেঁপের রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আমাকে বলবে কমেন্টে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ফেসবুক পেজটা ফলো করে দিবে। তো আজকের মতো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা বাই বাই বন্ধুরা।